বলতে চাচ্ছি আপনাদেরকে, শুধু আমরা 31st নাইট একদিকে পালন করলাম আনন্দ উল্লাস দিয়ে, আরেকদিকে যে আমার আপনার থেকে চিরজীবন তরে বিদায় নিয়ে 2024 সাল চলে গেল, এইদিকে কিন্তু আমরা কি করলাম না, ভ্রুক্ষেপ রাখলাম না। কিন্তু এইদিকে কিন্তু কান্দার বিষয় ছিল, যাহারে আমাদের জীবনের শেষ 2024 সাল চলে গেল। কিন্তু কিছু ভাই বোনেরা এই ইহুদি, বৌদ্ধ, নাসরা, খ্রিস্টান এদের বানানো কিছু দিন যত গলাচ্ছে সামনের দিকে, তত এই আনন্দ উল্লাসগুলি জাতির সামনে প্রকাশ পাচ্ছে। কেননা এই জিনিসগুলি আসে কোথায় থেকে? প্রাচীন যুগ থেকে। আর এই জায়গাতে বলা হয়, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম একেবারে তোমাদের কাছে উত্তম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আর এই কিছু মুসলমান নামধারী মানুষগুলি এই ইসলামকে খাটো করার চেষ্টা করে, তারা খাটো করার কি করে চেষ্টা করে। এই যে আপনার গতকালকে পত্রিকা পড়লাম যে এই যে 31st এই যে কোথা থেকে এসেছে এই জিনিসটি, দেখলাম যে খ্রিস্টান ইহুদিদের কয়েকটি ক্ষুধা ছিল, ক্ষুধা। এই ক্ষুধাগুলিকে তারা বেশি প্রাধান্য দিত, বেশি শ্রদ্ধা রাখত, বেশি মূল্যায়ন করত, তাদেরকে দাম দিত। এই জায়গাতে বলা হয়েছে যে সেই সময় জানুস, দেখেন সূত্র কোথায় থেকে এসেছে, জানুস, এই জানুস শব্দ থেকে জানুয়ারি এসেছে। জানুস হচ্ছে একটা মূর্তির নাম। কার নাম? জানুস হচ্ছে একটা মূর্তির নাম, যে মূর্তির হাতে একটা চাবি আছে, যে মূর্তির হাতে একটা আপনার লাঠি আছে। আপনারা যারা যুবক ভাইগুলি আছেন, ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন, জানুস বলে একটা মূর্তি ভেসে উঠবে, একটা মূর্তি ভেসে উঠবে। তো এই জানুস থেকে জানুয়ারি এসেছে। তো এই ইহুদি নাসরা এরা চিন্তা করলো যে আমরা এত বড় বড় দেবতাকে, এই যে ওদের মধ্যে আপনারা শোনেন নাই যে এটা ছোট খোদা, এটা বড় খোদা, শোনেন নাই আপনারা? এরকম ভাবে ইহুদিদের মধ্যে এটা ছোট খোদা, এটা বড় খোদা, এটা সব খোদা। তো ওনারা চিন্তা করলো এই জুলুসে ইনি হচ্ছে সবচেয়ে বড় খোদা, বড় স্রষ্টা। আর ওনার হাতে যে চাবি আছে, এই চাবি যাই ছিনিয়ে নিতে পারবে বা তার মন জয় করে নিতে পারবে, এই চাবির দ্বারাই জান্নাত হাসিল করতে পারবে, হাসিল করতে পারবে। আর যাই চাবি নিতে পারবে না, তাই জান্নাত নিতে পারবে না। তো ওনারা চিন্তা করলো এত বড় একটি খোদা, এত বড় একটি নামধারী, পৃথিবীতে দেখবেন যারা নামধারী ব্যক্তি আছে বা মানুষ আছে বা মুরব্বী আছে, যাদেরকে বলেন, তাদের মর্যাদা বা দাম যারা জানে তাদের সম্পর্কে, তাদের বেশি দেওয়ার চেষ্টা করে না কম দেওয়ার চেষ্টা করে? বেশি দেওয়ার চেষ্টা করে। যতগুলি ক্ষুধা ছিল তার চাইতে জুলুসের মর্যাদা, দাম তাদের কাছে সবচেয়ে বেশি। ইহুদি নাসরাগুলি চিন্তা করলো এই জুলুসে এর কাছে সবকিছু আছে, ই রক্ষা করতে পারে, ই রহম করতে পারে, ই টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু দিতে পারে। একেই প্রাধান্য দেওয়া দরকার। সেই সময় থেকে শুরু হয়ে গেল জুলুসে পূজা রচনা করা। কি আমার কথা মনে হয় বোঝেন নাই?
জুলুসে পূজা রচনা করা সেই সময় থেকে শুরু হয়ে গেল। প্রাচীন যুগের কথা আমি বলছি। সেই সময় কোন সময়? যখন ডিসেম্বর, তারা তো এটা তো তাদের মানে নাম দেওয়া, এই মাসের নাম ইংলিশে দেওয়া হয়েছে, তারা দিয়েছে তাদের ব্যক্তিগতভাবে। প্রাচীন যুগ থেকে তারা চিন্তা করলো আমাদের খোদার মর্যাদা কোন সময় বৃদ্ধি করা যায়, বাড়ানো যায়। তখন তাদের মধ্যে একটা বৈঠক হলো বা গণনা করা হলো। করতে করতে চিন্তা করলো ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু। কথা মনে হয় আবার বোঝেন নাই? ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু, এই সময় জুলুসের পূজা করতে হবে। আর পূজা কিভাবে? ওনারা চিন্তা করলো ডিসেম্বরের শুরু মানে আগারাত্রে ভাত রান্না করবে বা আনন্দ উল্লাস করবে। জানুয়ারির 12টা যখন, ওই যে বললাম 31, এর শব্দের অর্থ হচ্ছে 00, মানে যে ঘড়ির কাঁটা 00 হবে সেই সময় তারা খাবার খাবে। তো এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, সম্মানিত উপস্থিতি, আমাদের যাদের ছেলে সন্তানগুলি আছে দেখছেন কোন দিক দিয়ে শিরকের বাস ঢুকিয়ে দিয়েছে, একটু বুঝার বিষয় আমাদের। শুধু মন্দিরে গিয়ে পূজা করলে হয় না। আমার আপনার মধ্যে পূজার কালচারগুলি, পূজার নীতিমালাগুলি কিভাবে ঢুকাই দিচ্ছে ইহুদি নাসরাগুলি, আর আমরা তাদেরকে সাপোর্ট করতেছি, তাদেরকে শ্রদ্ধা করতেছি, তাদেরকে মহব্বত করতেছি। তাফসীরের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি নিজেরাই এটাকে ধর্ম মনে করে একটা ইবাদত চালু করে দেয়, ইবাদত যদি চালু করে দেয়, 50 বছর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে, আর এরকম যদি একটা ইবাদত যদি নিজেদের মন গড়ার মতো যদি চালু করে দেয়, 50 বছরের ইবাদত শেষ, ধ্বংস হয়ে যাবে। আমরা তো চিন্তা করি যে আমাদের ছেলে সন্তান ছোট আছে, আমরাও সেই সময় ছিলাম। ওনারা পিকনিক খেতে যাচ্ছে, 2025 সাল উপলক্ষে নতুন বছর এসেছে, আমিও তার দাদা হচ্ছি, তার নাতি হচ্ছি, তার অমুক হচ্ছে, ছেলে লাতি খাইতে পারে, খাই। কিন্তু আমি আপনি একবারও চিন্তা করলাম না কি জিনিসটা আমি আপনি সমর্থ করলাম, কি জিনিসটি আমি আপনি তাদেরকে স্বীকৃতি, তাদেরকে সামনের দিকে এগিয়ে দিলাম, আমি আপনি চিন্তা করলাম না। আমি তো এভাবে কথাগুলি বলি, ওই নাতিগুলি জান্নাতে নিয়ে যাওয়ার কারণ একটু ওই ডিমের কারণে হলেও বা 1 টাকা দান করছেন তাদের উদ্দেশ্যে, খাবার উদ্দেশ্যে, এই জন্য আপনার নাতি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই কারণ, বেশি কিছু লাগে না জাহান্নামে যাওয়ার জন্য। তো এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সামনে আসতেছে জানুয়ারি 2025, আজকে জমা শেষ, ডিসেম্বরের জমা আজ থেকে শেষ না, আর আছে সময় আছে, শেষ। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আজকে আমরা তাদের মানে কিভাবে পালন করতেছি, অন্তর দিয়ে, মন দিয়ে, যা কিছু দিয়ে মনে করতেছি মনে হয় ইহুদি নাসারাগুলি আমাদেরই সব। একসাথে যে চা খায়, একসাথে যে বিড়ি খায়, সিগারেট খায়, মানে সব আমাদের। কোনোদিন আপনাকে মন থেকে তারা ভালোবাসে না। কেননা যদি তাই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন কারীম মিথ্যা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আজকে যাদের সঙ্গে তোমরা আড্ডা দিচ্ছ, যাদের সঙ্গে তোমরা চা কফি, যাদের সঙ্গে তাদের দোকানে বসে থেকে গল্প গুজব করতেছো, আজকে মনে করতেছো যে তারাই তোমাদের আপন, কোনোদিন তোমাদের আপন না তারা, বরঞ্চ তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা কিছু সাময়িক কিছু দিনের জন্য তোমাদের কাছে আপন সেজেছে। তো এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের ছেলে সন্তান যেগুলি আছে তাদেরকে দিয়ে যেন শিরকি গুনার কাজগুলি যেন না হয়, এই দিকে আমাদের নজর রাখা দরকার, কর্তব্য। আমি আপনি ছেলে সন্তানের পিতা হিসাবে, নাতি দাদা হিসাবে, নানা হিসাবে, এগুলি আমাদের কর্তব্য, এগুলি আমাদের দায়িত্ব। আমি নিজে এবং আপনাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে দিনের উপর চলা এবং আমল করার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।